এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ও নবী আপনি কইয়া দেখো এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ গোটা জাহানের মানুষের সামনে উপস্থাপন করিয়ে যাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইবা যারা মুত্তাকি, পরহেজগার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মানুষ যারা জমিনের মধ্যে হইবা, এরা এই সমাজে হেদায়েত প্রাপ্ত হইবা। হৌ সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারে কয়, মুত্তাকি কাহাকে বলে বুঝা লাগবো না। এখন নয়া দামি পাঞ্জাবি লাগাইলাম, সেলোয়ার লাগাইলাম, আর ভালা করি ওবাদ স্প্রে সেন্ট লাগাইলাম, স্প্রে সেন্ট লাগাইলাম, কোনো সবাদকে ফুকে তাহলে ঠেলা মারলাম না, হো হুফা এখন লাগাইয়া খাবারে বই দিলাম, ওগুর নাম মুত্তাকিনি, ওগুর নাম ফরেজগার নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরাই মুত্তাকি, এরাই পরেজগার যারা আমি আল্লাহ তাআলার মনোনীত মুমিন হইবা। আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান আনবা, বিশ্ব নবী তথা সমস্ত নবী আর রাসূলগণের উপরে ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, সমস্ত ফেরেশতাগুলোরে বিশ্বাস করবা, আখিরাতের মাঠে বিশ্বাস করবা। এরাই একমাত্র মুত্তাকি, পরহেজগার। সুবহানাল্লাহ। তারা ইমানদার হইয়া কুরআন আর হাদিস ভিত্তিক জীবন যাপন করব, সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক জীবন যাপন করব, এদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বলা হয়। হৌ সুবহানাল্লাহ। এখন আমরা কুরআন ভিত্তিক সমাজ তো ভারতও চলতো না, কারণ ভারত গণতন্ত্র দেশ। বিশ্বনবী ফরমায় যে যদি ইসলামিক রাষ্ট্র যদি কোনো মানুষে তার রাজত্ব চালাইয়া যায় ইসলাম ভিত্তিক, ও ভাই আমরা তো সমাজও নেতা হলোর অভাব নাই, আমরা সমাজও নেতা হলোর অভাব নেই। আরো আল্লাহ দেখুয়া, হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ওলা নেতা হল দেখুয়া যারা যোগ্যতা সম্পন্ন, ভালো মন মানসিকতা, যারার কাছে হিংসা থাকতো না, ফিতনা থাকতো না, যারার কাছে মানবতা থাকতো, দেশ আর জাতি এবং দিনের প্রতি মহব্বত থাকতো, ওলা নেতা হল আল্লাহ আমরা দেখুয়া দূরে হো আল্লাহুম্মা আমিন। আমরা তো ওলা এই ভারতবর্ষের জমিন 850 বছর হলো মুঘল সম্রাট হলে রাজত্ব করিয়া গেলা। হযরতে ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুজুরের জনজাত যে মানুষ দেখলানি, ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল লক্ষ লক্ষ মানুষ। দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই যবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইল, ও ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ খান্তা ফড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিল, ও জনতার মুসল্লি হল, এই কুতুবউদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার আগে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে পাওয়া যায়, ও এই তান জনতার নমাজ পড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। হৌ সুবহানাল্লাহ। হে হইছে যার নামে কুতুব মিনার, যার নামে কিতাবাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন দেখবা। তার নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাদিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ফোড়াইও না, খানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও খানে দি জনতার নমাজ ফোড়াইও। দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাদিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমারে কোন 4 গুণের কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ হল
এক নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তকবীরে উলা ধরিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ বালিগ হওয়া থাকি লইয়া তার ইন্তেকালর দিন আই এই মুহূর্ত পর্যন্ত যার তকবীরে উলা ছাড়া নাই, ও এই তান জনদার নমাজ পড়াইতা হৌ সুবহানাল্লাহ। মিলবনি গোটা বরাহ বলিতে সজ্জন টুকাও চাই আসামো মিলবন বাড়ি খোয়া থাকিল। ওরে এক নম্বর শর্ত পাইলাম সারা তলে দি খতা খল্লা দিলে ইলা মাথা দিলা। দুই নম্বর শর্ত ঘোষণা হইল জনতার মুসল্লি হল আমরা শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকিয়ে হইয়া দিছেন। দুই নম্বর শর্ত হইল মুসল্লি জনতার নামাজ পড়াইতা জান জীবনে কোনোদিন আসরের সুন্নত খোদা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন অক্তর সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, হয় মুআক্কাদা। অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লাত গুছা করিও না। ই গোটা আসামও 99% মুসল্লি আসরের নমাজের সুন্নত পড়ই না। মানুষ সেইকার এমনকি বউ ইমাম হলেও পড়ই না, গুছা করবে না। আল্লাহ তো আসতে পারে, হ্যাঁ গুছা করিও না। আমি খেলে টার্গেট কিন্তু করিয়াম না। বউ ইমাম হলেও যেই মাত্র ঘোষণা করা হইল দুই নম্বর শর্ত সারা কইলাও খাদিম সাবার লজ্জিত করি না। তিন নম্বর শর্ত খান্তা শুনাও। খাদিম সাহেব লগে লগে কইল ও বখতিয়ার উদ্দিন কাকির মুসল্লি হল জনতার নমাজ তো পড়িতায়, এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও। জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ তুমি বালিগ হওয়া থাকিলে আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ ছাড়ো নাই, ও এই তান জনতার নমাজ পড়াইতায়। হৌ সুবহানাল্লাহ। তিন নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত হুনানির বাদে সারা চকুর পানি ফালাইয়া কইলা ৪ নম্বর শর্ত খান্তা হুনাও। ঘোষণা করা হইল জনতার মুসল্লি হল দিল্লির কুতুব মিনারত ৬০ লক্ষ লক্ষ মানুষ হল তোমরা ইলাই। ইনর মধ্যে কোন এমন মর্দে মুজাহিদ আছো, কোন এমন যুবক আছো, কোন এমন বৃদ্ধ আছো বালিগ হওয়া তাকিলে আই জবদি কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই। হৌ সুবহানাল্লাহ। এটা কইছেন ৪ নম্বর শর্ত। বালিগ হওয়া তাকি লইয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে তাকাও নাই। আমরা ইসরায়েল ফুরিয়ে দেখলে চাই কম না বেশ ভাই? হায় রে হায়, পয়লা যদি 25% ভোল্টেজ দিয়া চাইতে হয় না, জাপসা জাপসা লাগে। ফুল 100 ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায়, ঠিক না রং ভাই? ঠিক না নি? তাইন হইতে ওলা ব্যক্তি জনতার নামাজ পড়া খোয়া যায় জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই। আসল নীলা গুনালা মানুষ মুরিদ সাহেব খান্দা শুরু করলা। ও জনতার মুসল্লি হল তোমাদেরকে কইয়ার তোমরা কষ্ট দিও না। আমার খাজা বখতিয়ার উদ্দিন কাকে বিনা প্রয়োজনে তুই কথা খান্তা বলেন নাই। নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন তান জনতার নমাজ পড়াইতে পারবাই, বা এই ৪ গুণওয়ালা মানুষ নিশ্চয়ই জায়গার মধ্যে আছো। তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আর আমার পীর সাহেবরে আর কষ্ট দিও না, জনজার নমাজ পড়াইয়া দাফন করো। হৌ সুবহানাল্লাহ। এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা গুছা শুরু হয়ে গেল। এক পর্যায়ে মানুষ জনতার নমাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা। ও সময় খানো এমন একজন মানুষের মাথা তুলা মারে হল জনতার মুসল্লি হল আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমরা খেয়েও যাইও না, আমি জনতার নমাজ পড়াইমু। কারণ আমার শেখ বখতিয়ার উদ্দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকে বিনা জানা কথা একান্ত হইবার কথা নাই। হাউ মাউ ডাকাইয়া চকুর পানি ফেলাইয়া জন মসজিদর দ্বারা খানাইয়া ও শেখ সাহেব তুমি আমার গোপন কথা খান্তা কোন কারণে মানুষের সামনা খানো প্রকাশ করিয়া দিলায়। যে মানুষে আমার জীবনে আমার সাইর গুণর কথা খান্তা জানে না, এমন কথা খান্তা তুমি কোন কারণে প্রকাশ করলায়? সারা মানুষ আগল হয়ে গেল। জনতার মাঠর মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো। ই জবানার মধ্যে ইলা ৪ গুণওয়ালা মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন। সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা,
ও সময় এখানে দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারিয়া খেল জনজার মাঠর মানুষ এই মাঠর মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে হইয়া দিয়ার বর্তমান দিল্লির সম্রাট বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম আমি বাচ্চা বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে হইয়া দিয়ার এই 4 গুণ আমার মধ্যে আছে সুবহানাল্লাহ ওইরা মুসলমানের নেতা ওইরা মুসলমানের নেতা যে রাজত্ব চালানি সত্ত্বেও দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই 4 গুণটা কি মহরুম রইছেন না সুবহানাল্লাহ সারা মানুষ অবাক হয়ে গেলা একজন বাচ্চা মানুষ সাধারণ মানুষ নিহুক করা একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা এতুর হেরে দি তাহাজ্জুদের নামাজ এতুর হেরে দিয়া আসরের সুন্নত এতুর হেরে দিয়া তকবিরে উলা এর হেরে দিয়া নারী জাতীয় হলোর দিকে চোখ তুলিয়া তাকান নাই ইলা ব্যক্তি দিল্লির মসনদে বসা খে উনি আমাদের আকাবির আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি জুরে হও সুবহানাল্লাহ এর লাগি তো 850 বছর ভারত রাজত্ব হরিয়া গেছেন কোনো হিন্দুও কষ্ট পাইছে না 850 বছর ভারত রাজত্ব হরিয়া গেছেন কোনো খ্রিস্টানে কষ্ট পাইছে না 850 বছর পর্যন্ত রাজত্ব হরিয়া গেছেন কোনো অন্যান্য ধর্মীয় কোনো দুর্বল জাতীয় কোনো শক্তিধর জাতীয় কষ্ট হয় নাই দূরে হোক সুবহানাল্লাহ।